পবিত্র মাহে রমাদানুল মুবারকের রোজাসমূহ দিনের বেলায় রাখা হয়, রাতে নয় কেন? ইবাদত এটি দুই প্রকার: দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত। দৈহিক ইবাদত যেমন নামাজ, রোজা ইত্যাদি। আর্থিক ইবাদত যেমন হজ, যাকাত ইত্যাদি। দৈহিক বা শারীরিক ইবাদতের ক্ষেত্রে পরিশ্রম ও নফসের বিরোধিতা অপরিহার্য। এই পরিশ্রমের অনুপাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে প্রতিদান প্রদান করা হয়। রাতে মানুষ সাধারণত আহার পানাহারে লিপ্ত থাকে না এবং অধিকাংশ সময় নিদ্রায় অতিবাহিত করে। এই কারণে রাতে আহার পানাহার পরিত্যাগ করা বিশেষ কষ্টসাধ্য নহে। ফলে ইবাদতের পরিশ্রমও তেমনভাবে অনুভূত হয় না। অন্যদিকে মানুষ দিনে কর্ম ব্যস্ত থাকে এবং খাদ্যের প্রয়োজন তীব্রভাবে অনুভব করে। এই অবস্থায় আহার পানাহার থেকে বিরত থাকা ধৈর্যের প্রকৃত পরীক্ষা। তাছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাতকে বানিয়েছেন বান্দার বিশ্রামের জন্য। অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ যারা কষ্টসাধ্য সত্ত্বেও ধৈর্য ধারণ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিগাইরি হিসাব ছাড়া প্রতিদান দান করবে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা আজরুকি আলা কদরি নাসাবিকি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার প্রতিদান হবে তোমার কষ্টের পরিমাণ অনুযায়ী। সুতরাং এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসারে রোজা দিনের বেলায় পালন করা হয়।